সবচেয়ে কম খরচে ডাবল ট্যাক্স গাড়ি ভাড়া দিয়ে 1870 টাকায় কলকাতা চলে আসলাম। আপনাদের দেখাবো সামনে। আজকে আপনাদের দেখাবো কম খরচে কিভাবে ইন্ডিয়া যেতে হয়। আমি সবচেয়ে কম খরচে ইন্ডিয়া যাওয়ার ব্যবস্থা আপনাদের দেখিয়ে দেব। খুব সহজে কম খরচে আপনারা এইভাবে ইন্ডিয়া যেতে পারবেন। ঢাকা টু কলকাতা এয়ারে যেতে পারবেন, ট্রেনে যেতে পারবেন, কিন্তু বাসে কম খরচে কিভাবে যেতে হয় সেই ব্যবস্থা আজকে আপনাদের দেখাবো। আজ রাত 11টা 45 আমার গাড়ি, তাই আমি আজকে বাসা থেকে রওনা দিয়ে দিলাম 10:30টার ভিতরে। সোহাগ কাউন্টারে চলে যাচ্ছি। দোলাইপাড় থেকে আমার গাড়ি ছাড়বে সোহাগ কাউন্টার। সোহাগ পরিবহনের টিকিট কাটলাম আমি। ফাইনালি চলে আসলাম কাউন্টারের সামনে। সোহাগ কাউন্টারে টিকিট কাটছি আমি। কম খরচে ইন্ডিয়া যাওয়া কিভাবে যেতে হয় আজকে আপনাদের দেখাবো। 750 টাকা দিয়ে আমি সোহাগ পরিবহনে টিকিট কেটেছি। আজকে আপনাদের ধাপে ধাপে দেখাবো কোথায় কত টাকা খরচে আপনার ঢাকা টু শিয়ালদা পর্যন্ত যেতে পারবেন। ঢাকা টু কলকাতা শিয়ালদা একদম সিম্পল খরচে আপনারা কিভাবে যেতে পারবেন সেই আজকে বিষয় আপনাদের সব তুলে ধরবো। ধাপে ধাপে দেখতে থাকুন, চোখ রাখুন। অলরেডি আমার গাড়ি ছেড়ে দিছে, আমি এখন গাড়িতে উঠে বসছি। আমার গাড়ি ধীরে ধীরে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমি এখন দোলাইপাড় থেকে গাড়ি ছেড়ে চলে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। যদিও রাত্রের বেলা বেশি একটা দেখাতে পারছি না, তাই এই পর্যন্তই থাক। পরে বাকিটা দেখানো হবে বর্ডারের কাছে। 1060 টাকা দিয়ে ভ্রমণ ট্যাক্স কাটলাম। ভ্রমণ ট্যাক্স ডাবল ট্যাক্স দুটো মিলিয়ে 1050 টাকা আমার থেকে কর্তন করা হলো। আমি লাইনে দাঁড়িয়ে গেলাম ইমিগ্রেশন করার জন্য। আমাদের গাড়ি 4টা বাজে এসে বর্ডারের কাছে আমাদের নামিয়ে দিল। ফ্রেশ হয়ে লাইনে দাঁড়িয়ে গেলাম। ভ্রমণ ট্যাক্স কেটে আমরা অপেক্ষা করছি এখন ইমিগ্রেশন পাস করার জন্য। যদিও আপনাদের ইমিগ্রেশনটা দেখাতে পারবো না, কারণ আমি ইমিগ্রেশন শেষ করে অটো ধরলাম 50 রুপি করে। আমরা এখন যাব বনগাঁ স্টেশনে। বনগাঁ স্টেশনে টু বর্ডার পর্যন্ত 50 টাকা করে অটো ভাড়া নেয়। দেখতে থাকুন কম খরচে কিভাবে আপনারা ইন্ডিয়া শিয়ালদা পর্যন্ত যেতে। ইমিগ্রেশনের সামনে পেয়ে গেলাম আমার সাথে 2 সহযাত্রী, তারা আবার শিয়ালদা চলে যাবে। যদিও আমি শিয়ালদা যাব না, আমি নেমে যাব বিশরপাড়া। তবে বনগাঁ থেকে শিয়ালদা বিশরপাড়া একই ভাড়া। আপনারা দেখতে থাকুন। এখন যাচ্ছি আমরা বনগাঁ স্টেশনে। টোটাল একটা হিসাব আপনাদের আমি দিয়ে দিই। ঢাকা টু বেনাপোল 750 টাকা, বোর্ডিং পাস এবং ভ্রমণ ট্যাক্স 1050 টাকা, শিয়ালদা টু বনগাঁ 20 টাকা, বনগাঁ টু বর্ডার 50 টাকা। এই হলো আমার টোটাল খরচ। যাই হোক, আমরা বনগাঁ স্টেশনে চলে আসছি। 20 টাকা করে টিকিট কেটেছি। আমার 2 সহপাঠী সাথে, ওনারাও আমার সাথে যোগ দিয়েছেন আর বলেছেন ভাই আপনি যদি আমাদের দেখান তাহলে আমরা সহজে যেতে পারবো। তাই আমি তাদেরকে সাথে নিয়ে দেখিয়ে দিলাম।
চাইলে আপনারাও এভাবে আসতে পারেন কম খরচে ঢাকা টু কলকাতা। বনগাঁর উদ্দেশ্যে তিনটা দিছে না? বনগাঁর উদ্দেশ্যে এই যে আমরা এখন বনগাঁ স্টেশনে আছি। এখন এই যে বনগাঁ থেকে আমরা যাব শিয়ালদার উদ্দেশ্যে সবচেয়ে কম খরচে কিভাবে। টোটাল 1870 টাকায় আমি চলে আসলাম কলকাতা শিয়ালদা স্টেশন পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য কলকাতার কোথায় কোথায় ঘুরবো পরবর্তী ভিডিও দেব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।